প্রবল গরমের পর অবশেষে এলো সুখবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার 17 জুন। তো দেখতে পাচ্ছেন আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোথাও কোথাও। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ দুপুরের পর বিকেল বা সন্ধ্যার দিকে মেঘ তৈরি হবে, বজ্রগর্ভ মেঘ, এবং এই মেঘ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ দুপুর থেকেই কলকাতা, তারপরে এদিকে বাংলাদেশেও পুরোটাই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই এলাকাগুলিতে, এদিকে কলকাতা, খড়গপুর, প্রায় দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তো এই অস্বস্তিটা থাকবে আজ সন্ধ্যা পর্যন্ত। এরপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে, এরপর আবারও কিন্তু গরম বাড়বে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং আগামী আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার 20 জুন থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। টানা বৃষ্টি চলবে, বর্ষা ঢুকে যাবে আগামী 20 জুনের মধ্যে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল মঙ্গলবার 18 জুন থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং তারপরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আরও টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের আরও বিস্তারিত আমরা মোড চেঞ্জ করে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু মেঘলা আকাশ রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় মানে পুরোটাই। সেই সঙ্গে একটু বেশি মেঘের ঘনত্ব রয়েছে যেমন নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। আর এদিকে পুরো বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক, কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ। এই যে খুলনা, বরিশাল এই সমস্ত পুরোটাই, কুমিল্লা, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কলাই, তারপরে এদিকে চিটাগঞ্জ সমস্ত জায়গাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে কলাপাড়া, খুলনা সমস্ত জেলাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা এবার মোডটাকে চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বৃষ্টি বজ্র মোডে এসেছি এবং দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যা 6টার পরে এই যে এদিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। পাবনা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই সিলেট, ময়মনসিংহ সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর এদিকে বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে, যেমন আরামবাগ দেখতে পাচ্ছেন, আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন মেমারি সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আরামবাগেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলুন আমরা পুরোটা দেখাচ্ছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাপড়া দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বগুলা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজ সন্ধ্যার দিকে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদের সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগ, বর্ধমানের সাইডেও বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি। আর তাছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত পাচ্ছি না। আর বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে। সেই সঙ্গে বাংলাদেশে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আজ এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। রাত 9টার দিকে, 9টা 10টার দিকে দেখতে পাচ্ছেন এই যে সিলেট, তারপরে এই সমস্ত এলাকাগুলিতে কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই যে কুমিল্লা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তো চলুন এবার আমরা সিরাজগঞ্জের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। চিটাগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে। তো এরপর আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তো জানিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আস্তে আস্তে আজ থেকেই বৃষ্টি শুরু হবে এবং আগামীকাল মঙ্গলবার, বুধবার বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং বৃহস্পতিবার নাগাদ কিন্তু সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল মঙ্গলবার
দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত কাটুয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি। আগামীকাল মঙ্গলবার দুপুর 1টার দিকে, দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশে কুমিল্লা, বরিশাল, চিটাগঞ্জ, তারপরে সিলেট, রংপুর, রাজশাহী সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর চলুন আমরা আগামীকাল বিকেলের দিকে আবহাওয়া কেমন থাকবে দেখতে পাচ্ছেন। বিকেলের দিকে 4টের পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে খড়গপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কলকাতা এই এলাকাগুলিতে, ওপরে যে মালদা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি। কাটুয়া, দুর্গাপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে পাবনা, ফিরোজপুরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা এটাকে প্লে করবো এবং দেখবো যে রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকে। তো দেখতে পাচ্ছেন রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সন্ধ্যা 6টার পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছেন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা 6টার দিকে। খড়গপুর, কলকাতা সহ এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এই যে শান্তিপুর, অর্থাৎ এটা তো নদিয়ায় পড়ে যাচ্ছে, এই যে চাকদা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কৃষ্ণনগরের সাইডটা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল মঙ্গলবার। এবং বুধবারের পর আবহাওয়াটা কেমন থাকবে চলুন মোটের উপর আমরা একটু দেখে নেব। তো বুধবারেও দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। খুলনা, এদিকে বরিশাল, সেই সঙ্গে কলকাতায় দেখতে পাচ্ছেন, আমরা আগেই বলেছি যে বুধবারের পর থেকে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, বাড়তে শুরু করবে। এবং বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 19শে জুন এবং 20 জুন এই 2 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কলকাতা, খুলনা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে এদিকে শান্তিপুর, আরামবাগ, বর্ধমান এই এলাকাগুলোতে, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বিষ্ণুপুরের সাইডটা, বর্ধমান এই এলাকাগুলোতে, কিন্তু দুর্গাপুর এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে কৃষ্ণনগর পাচ্ছি আমরা, কৃষ্ণনগরেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে। দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এদিকে খুলনা, বরিশাল, কাপাসিয়া এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বাড়ছে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলুন বৃহস্পতিবার আবহাওয়াটা কেমন থাকবে দেখতে পাচ্ছেন। বুধবারের পর থেকে কিভাবে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পুরো যে এলাকাটা, যে সবুজ যে মার্ক করা রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আরামবাগ, বর্ধমান দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, এই দুর্গাপুর, কাটুয়া, এদিকে তারপরে শান্তিপুরের লাইনটা, কৃষ্ণনগর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামী বুধবার সকাল থেকেই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বরিশাল। তো চলুন এবার দেখব আগামী বৃহস্পতিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই। পুরো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর কিন্তু তাপপ্রবাহ থাকবে না আগামী বৃহস্পতিবারের পর। দেখতে পাচ্ছেন বুধবার কিন্তু এই যে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিরোজপুর, বরিশাল, মতিরহাট এই এলাকাগুলোতে, ঢাকা দেখতে পাচ্ছেন, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রংপুর, বগুড়া এই এলাকাগুলোতে। তো সমস্ত জেলার নাম বলা সম্ভব হচ্ছে না বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে একটু খেয়াল করে আপনাদের এলাকার নামগুলো একটু যদি পারেন দেখে নিতে পারেন কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর কি। এই যে কলাই, তো আমরা পপুলার যে সমস্ত বড় বড় জায়গার নামগুলো বলবো, আপনারা একটু বাদ বাকিগুলো আপনাদের এলাকার নামগুলো একটু দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বুধবার সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মালদা সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা, মালদায় যে দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গ জুড়েই দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো বৃহস্পতিবারের ছবিটা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা আবহাওয়া পরিবর্তন হবে বা কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পৌঁছাতেই দেখতে পাচ্ছেন কলকাতা সহ কিন্তু পুরো এলাকাটাই কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোরের দিকে, বৃহস্পতিবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, এই যে কুমিল্লা, তারপরে দেখতে পাচ্ছেন কলাই, রংপুরে তো লাল সতর্কতা রয়েছে। এদিকে সিলেট, আর এদিকে দেখতে পাচ্ছেন যদি পশ্চিমবঙ্গে যাই
পশ্চিমবঙ্গেরটা আপনাদের দেখাই। কলকাতায় যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের সাইডটা, খড়গপুর এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির, কাটোয়া, দুর্গাপুর শান্তিপুর এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন একদম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন, বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন সকাল থেকেই দুর্যোগ চলবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানতে পারছি এবং উইন্ডিতেও আমরা লাইভ আপডেট পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হচ্ছে এবং দুপুরের পর দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু দুর্যোগ চলবে। তো দেখছেন, তো গাইস আগামী 20 তারিখের পর থেকে কিন্তু বর্ষার বৃষ্টি ভালোভাবে শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো গাইস এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।